দেখো এই দেখো কাকা ক্লাস শুরু হয়ে গেছে। এসব ভালো পেন, কালো পেন, কালো কালি কলম তাহলে হ্যাঁ দেখেন, খুলে দেখেন, খুলে খুলে দেখেন, খুলে দেখেন একটা হলে হবে কি লেখা যাবে কি বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্ক্রিন শেয়ার হয়েছে, কিছু কি দেখা যাচ্ছে আপনাদের ডিসপ্লেতে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন, আমরা গত দুইটা ক্লাসে ফর্মাল লেটার আর কম্পোজিশন, এই দুইটা সিলেবাসে শেষ করছি। আর আজকে থেকে যেটুকু দেখবো সেটা কি এই বাকি যেটুকু থাকে এইটুকু শেষ করার জন্য আর কি। যেহেতু এটা টপিকের নাম দেওয়া আছে কিন্তু নির্দিষ্ট করে বলা নাই যে এখান থেকে কোশ্চেন দেবে, তো আমরা এই রিলেটেড কিছু পড়বো যেন পরীক্ষার হলে আমাদের জন্য ইজি হয় আর কি। তো দেখেন, প্রথমে আছে বলতেছে যে অ্যান্সারিং কোশ্চেন আফটার রিডিং এ টেক্সট, তারপরে আছে গ্যাপ ফিলিং, এমসিকিউ, ইনফরমেশন ট্রান্সফার, তারপরে টেবিল বা কমপ্লিটিং সেন্টেন্স থাকবে। আমরা একটু দেখি কি অবস্থা। তো অ্যান্সারিং কোশ্চেন আফটার রিডিং এ টেক্সট এর মানে তো বলতে আমরা বুঝি যে টেক্সট থাকবে, অর্থাৎ কিছু লাইন দেওয়া থাকবে, সেই লাইনগুলো পড়ে ওই টপিক ওয়াইজ কিছু কোশ্চেন বা আদার্স যে কোশ্চেন থাকে, এক হইতে পারে সেটা এক লাইনের কোশ্চেন, মানে এমনি জাস্ট ওই শর্ট কোশ্চেন টাইপের, ওইগুলো আসতে পারে। তো ওই অনুযায়ী আমরা কিছু পড়বো আর কি। তো যেহেতু আমাদের সাবজেক্টটা বিজনেস ইংলিশ, তো স্বাভাবিকভাবেই আমার কোশ্চেন টপিকটা যেটা হবে সেটা বিজনেস ইংলিশ রিলেটেড। ঠিক আছে, তো বিজনেস ইংলিশ রিলেটেড ব্যাপারটা কেমন, আমি আগেই বলছিলাম যে মূলত এই কোর্সে আপনি কর্পোরেট লাইফে কিভাবে বা কোন ম্যানারে আপনি গিয়ে বা কোন ওয়ার্ড গুলা ইউজ করবেন ইংলিশের, ওইগুলা মেইনলি এই সাবজেক্টে আলোচনা করা হয়েছে। কম্পোজিশন পার্টটা একটু আলাদা, সেটা যেমন ইমেল বা আদার্স যে জিনিসগুলো, ওর মধ্যেও আমি বলছি যে বিজনেস ইংলিশ রিলেটেডও টপিক আসতে পারে। তো যেহেতু বিজনেস ইংলিশ রিলেটেড টপিক, অর্থাৎ ইংরেজিতে কথাবার্তা হবে, কিন্তু আমার কর্পোরেট লাইফে যে যে ইংরেজি গুলা, মানে ওই যে আমরা আহ ইংলিশ ফার্স্ট পার্টে যে পড়াশোনাটা করে আসছে টেক্সট বুক অনুযায়ী, যে একটা সমসাময়িক টপিক থাকতে পারে বা একটা গল্প থাকতে পারে
তারপরে ওই যে ডক্টর ইউনুস রিলেটেড কিছু উদ্ধৃতি দেওয়া থাকবে, ওইখান থেকে হচ্ছে আপনার কিছু কোশ্চেন করবে, এমসিকিউ হইতে পারে বা ফিল ইন দ্য গ্যাপ, এই টাইপের কোশ্চেন হইতে পারে। তো ওই রিলেটেডই পড়াশোনাটা আর কি মানে এখানে আমরা করব, সেটা হচ্ছে বিজনেস ইংলিশ টাইপের। যেমন আমরা যদি প্রথম একটা আলোচনা করি, তো দেখবো যে প্রথম যে আলোচনাটা সেটা হচ্ছে হাউ টু রাইট টু ইনফ্লুয়েন্স ইন ইয়োর বিজনেস, অর্থাৎ যেটা মানে জি, স্যার বলতে চাচ্ছি, স্যার ইংলিশ অফ ফাইন আর্টস আর বিজনেস ইংলিশ স্যার একই নাকি স্যার? মানে আপনাদের টপ সাবজেক্টের নামটা কি আসলে সেটা বলেন তো, স্যার মানে ইংলিশ সিলেবাস কি আছে? স্যার ইংলিশ অফ ফাইন আর্টস আমাদের সাবজেক্টের নাম। দুইটা একই টপিকে, সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে সিলেবাস অনুযায়ী যেটা, ওটা হচ্ছে গিয়ে আহ, একই টাইপের কোশ্চিন আসবে, ঠিক আছে? মানে বিজনেস ইংলিশ যেটা বারবার বলতেছি ওই একই কথা, বুঝতে পারছেন? দুইটা একই, মানে আপনার যে কোশ্চেনটা সেটা অ্যান্সার হচ্ছে একই, বুঝতে পারছেন? জি স্যার, এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, তো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে মানে নর্মালি আমি যেটা দেখাচ্ছি এটা যে পরীক্ষায় আসবে এইরকম জন্য না, আমি জাস্ট হচ্ছে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য যে জাস্ট আপনারা প্রিপেয়ার হইতে পারেন। এখন ওই যে যে লাইনটা আমাদের তো আগে টেক্সট বুক অনুযায়ী হচ্ছে যে এরকম টিচারটা বলে দিত যে এই কয়টা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে, কিন্তু আমাদের এই কোর্সে আসলে এটা বলার সুযোগ নাই। তো এই জন্য আমরা জাস্ট মানে দেখবো। এবং এখানে এই দেখেন আমি একটু একটা ওভারভিউ দিই। এই যে একটা অধ্যায় এখানে শুরু করছে, এখানে এই অধ্যায়ের মেন টপিক এইটুকু বলা আছে, তারপরে এইটুকু একটু ডিটেলস আছে, তারপরে দেখেন এই যে ওয়ার্ড নোট, যেটা ওয়ার্ড মিনিং, অর্থাৎ আপনার এই যে ওয়ার্ড ওই এখানে এই যে যতটুকু আর কি লিখছে এর মধ্য থেকে যে ওয়ার্ড গুলো আমাদের সচরাচর একটু আর কি কঠিন বা আমরা মোটামুটি কম জানি, ওইগুলা হচ্ছে কি এখানে হচ্ছে আলোচনা করছে। তবে এইখানে যে কয়টা ইংরেজি ওয়ার্ড দেওয়া আছে ম্যাক্সিমাম আপনাদের জানা, ঠিক আছে? যেমন কমিউনিকেট, প্রপোজাল, কাস্টমার, তারপরে হচ্ছে নিড, তারপরে হচ্ছে গিয়ে ট্রাস্টেড, তারপরে হচ্ছে ডকুমেন্ট, হাইডিং, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনাদের পরিচিত, হয়তো হাতে গোনা তিন চারটা হচ্ছে গিয়ে একটু নতুন হইতে পারে। তো এটার উদ্দেশ্য থাকবে হচ্ছে আপনার ওয়ার্ড মিনিংটা জেনে যাবেন, এবং হচ্ছে গিয়ে আপনারা জানেন ইংরেজিতে ওয়ার্ড মিনিং যার যত রিচ সে মোটামুটি ভালো নাম্বার একটা নিয়ে আসতে পারে। আপনার একটা পরীক্ষার কোশ্চেন দিল, আপনি কোশ্চেনটার অর্থই মানে বুঝতে পারলেন না যে কি কোশ্চেনটা দিল, তো তখন তো আর আপনার গ্রামার জেনেও তো লাভ নাই। ওভারঅল আপনার হচ্ছে গ্রামার পার্টটা লাগে, কিন্তু আপনি যখন চলতি ভাষায় কোনো কথা বলতে চান তখন তো গ্রামার আমাদের লাগে না, গ্রামার ফলো করা হয় না। তো সেক্ষেত্রে ওয়ার্ড মিনিং যার যত বেশি রিচ, ইংরেজিতে তত বেশি ভালো। তো এই তো গেল। তারপরে দেখেন এইখানে যে আলোচনাটা করা হয়েছে, এখানে এক্সারসাইজ থেকে এমসিকিউ, অর্থাৎ আমরা সিলেবাস যেটা দেখতেছিলাম এই যে এমসিকিউ বা ফিলিং গ্যাপ, যেটা মানে গ্যাপ ফিলিং যেটা, সেটা এই টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে? দেখেন এখানে ওই যে আপনার একটা এইখান থেকে আপনার হচ্ছে গিয়ে আপনার কোশ্চিন করছে ওই মানে রিটেন পার্ট থেকে, অর্থাৎ সিন যে পার্টটা যেখানে একটা হিস্টোরিক বা কোনো কিছু থাকবে, ওইখান থেকে আপনার এখানে কয়েকটা কোশ্চিন আছে, কোশ্চিনের অ্যান্সার এখানে আছে। তো এবং হচ্ছে এখান থেকে ওই যে উপরে যে আলোচনাটা ওইখান থেকে কিছু কোশ্চিন করা আছে, এক লাইন বা দুই লাইনের, জাস্ট 1 মার্কের কোশ্চিন, এগুলাও দেওয়া আছে। তারপরে কিছু শর্ট নোট টাইপের, যেগুলো আপনাদের প্যারাগ্রাফ বলেন বা এসে বলেন এগুলাও কাজে লাগতে পারে, বা ইমেল বলেন। ওই যে বলছিলাম না যে এই রিলেটেড কোনো কিছু যদি আসে তখন আপনি আপনার মাথায় যদি কিছু সেন্টেন্স এই টপিক সম্পর্কে থাকে তাহলে আপনি ইজিলি অ্যান্সার করে আসতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে একটা চ্যাপ্টারের ওভারভিউ, অর্থাৎ একটা চ্যাপ্টার যখন দেখবেন তখন হচ্ছে এই পিডিএফটা আপনাদের সাপ্লাই করা হবে। তো আহ, যখন একটা অধ্যায় দেখবেন, তো দেখার শুরুতে আপনারা হচ্ছে কি ওয়ার্ড মিনিংটা বা ওয়ার্ড নোট যেটা, এটা একটু দেখে নেবেন, দেখবেন যে ম্যাক্সিমামই আপনাদের পরিচিত। তো এই ওয়ার্ড মিনিংটা পড়ে তারপরে যখন আপনি এটা পড়তে যাবেন তখন দেখবেন যে অনেকটা ইজি। এটা মুখস্থ না, এটা জাস্ট দুইবার রিডিং করে যতটুকু হয়
ঠিক আছে। আর ওয়ার্ড মিনিং আপনারা 3-4 বার রিডিং করে যতটুকু আপনারা মাথায় রাখতে পারেন, এমন না যে আমার সব মুখস্থ করতে হবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে জেনে যাওয়া আর কি, মানে মুখস্থ করে না। ঠিক আছে। তো দেখেন এরকম একটা অধ্যায় বলছে যে ব্যবসাকে প্রবাহিত করার জন্য কিভাবে লিখতে হয়। তো ব্যবসাকে প্রবাহিত করার জন্য আপনার হচ্ছে গিয়ে কিছু দিক, অর্থাৎ ব্যবসায়িক টার্ম কিছু জানতে হয়। তারপরে হচ্ছে এখানে দেখেন ওভারভিউ একটা দেওয়া আছে যে বিজনেস কমিউনিকেশন বক্তাকে জানতে হবে যে কিভাবে আদার পার্টি, তারপরে হচ্ছে কাস্টমারকে কনভিন্স করতে হয়। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট বানাইলেন, সেই প্রোডাক্টটা সম্পর্কে অন্য আরেকটা পার্টিকে, অর্থাৎ যে সাপ্লাই থাকবে বা অ্যাডভার্টাইজমেন্ট এই টাইপের যে পার্টি থাকবে তাদেরকে বা কাস্টমারকে কিভাবে কনভিন্স করবেন ওই প্রোডাক্টটা কেনার জন্য। তো এই সম্পর্কে আপনার হচ্ছে কিছু লেখা এখানে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে ইস্টাবলিশ ইউর পারপাস। মানে এই টাইপের লেখার জন্য আপনার কি করতে হবে, উদ্দেশ্য প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে। মানে এই পয়েন্ট গুলো আমি জাস্ট বলতেছি, ভিতরের লেখাগুলো আপনারা একটু পড়েন। হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে অ্যানালাইজ ইউর অডিয়েন্স, অর্থাৎ দর্শক বিশ্লেষণ করা, অর্থাৎ আপনার অডিয়েন্স কারা হবে। মানে হয় না, একটা খেলনা প্রোডাক্ট যখন আপনি বানাবেন তখন তো অবশ্যই বাচ্চাদের টার্গেট করে বানাই, অবশ্যই মানে বয়স্ক লোকদের জন্য না। তো সেই ক্ষেত্রে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা হবে এটা অ্যানালাইজ করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে ডিল উইথ দেয়ার অবজেকশন, অর্থাৎ আপনি একটা খেলনা বানাইলেন, ওইটা নিয়ে কি কি হচ্ছে গিয়ে অবজেকশন আসবে। দেখা গেল যে আপনি একটা প্লাস্টিকের খেলনা বানাইলেন, প্লাস্টিকের ম্যাটেরিয়ালটা খারাপ, বা হচ্ছে গিয়ে একটা গাড়ি কিনলেন, দেখা গেল যে গাড়ির চাকাটা খুব দ্রুত নষ্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে মানে এই অবজেকশন নিয়ে হচ্ছে গিয়ে ডিল করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে প্রোভাইড এভিডেন্স, প্রমাণ সরবরাহ করতে হবে। অর্থাৎ আপনার এরকম ব্যাপারটা যে আপনার একটা প্রোডাক্ট বানালেন, ওই প্রোডাক্টটা মজবুত বা টেকসই, এটা মানে একটা হইতে পারে, সেটা অ্যাডভার্টাইজমেন্ট বা আদার্স কোনো পাবলিসিটি হইতে পারে, সেই অনুযায়ী আপনার মানে প্রমাণ দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে মেক ইট ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, অর্থাৎ হচ্ছে স্পষ্ট সংক্ষেপ করা প্রয়োজন। অর্থাৎ এই যে আপনি যেটা লিখলেন এটা হচ্ছে মেন পয়েন্টে আপনার লিখতে হবে এবং স্পষ্ট করে, মানে ছোট আকারে। মানে আপনারা জানেন যে নর্মালি এখন সবাই মানে মানুষের ধৈর্য খুব কম। আমরা এখন বই পড়ার থেকে কোনো একটা নাটক বা মুভি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমাদের পরিশ্রম কম হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা গেল আপনি একটা দীর্ঘ লেখা আর্টিকেল লিখলেন, তো সেটা তো খুব কম সংখ্যক লোকই পড়বে। ছোট একটা বার্তা যেটা হচ্ছে ক্লিয়ার এবং কনসাইজ হবে, সেটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করে বেশি। তারপরে হচ্ছে গিয়ে স্ট্রাকচার ইউর রাইটিং, অর্থাৎ লেখার কাঠামো নির্ধারণ করতে হবে। এই কয়টা পয়েন্ট আর কি লিখলে পারে আপনি হচ্ছে গিয়ে এখানের যে আলোচনা, যে ব্যবসাকে প্রভাবিত করার জন্য কিভাবে লিখতে হয়, এই 6টা পয়েন্ট মূলত মাথায় থাকলে আপনি একটা ভালো লেখা লিখতে পারবেন, এরকম আর কি ব্যাপারটা। তো এর মধ্যে এই লেখাটার মধ্যে বেশ কয়েকটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, তো সেগুলার ইংরেজি এখানে দিছে। যেমন হচ্ছে প্রপোজাল, প্রপোজাল এখানে প্রপোজ এটা আছে আচ্ছা ইনফ্লুয়েন্স, তারপরে ইনস্ট্রাকশন, তারপরে আচ্ছা ইনফ্লুয়েন্স ইনস্ট্রাকশনস। দেখেন ইনস্ট্রাকশনস এর এখানে আছে এই যে, তো ওরা ওইখান থেকে এই টাকার হচ্ছে কিছু ওয়ার্ড গুলা নিছে যেগুলো কঠিন, সেগুলো আর কি ওয়ার্ড মিনিং এখানে উল্লেখ করে দিছে। তো সেখানে সেই অনুযায়ী দেখেন এই যে ইনফ্লুয়েন্স ইজ মোস্ট নেসেসারি ইন, তো এটা হচ্ছে কি আপনি এই যে দেখেন ইনফ্লুয়েন্স দিয়ে একটা ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই লেখার মধ্যে থেকে একটা কোশ্চেন করা হয়েছে যে ইনফ্লুয়েন্স ইজ মোস্টলি নেসেসারি ইন, অর্থাৎ ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি প্রয়োজন। তো এখানে হচ্ছে কি বিজনেস হবে এর অ্যান্সার। তো
এইটা যদি আপনি মানে বাংলা অর্থ সহকারে বুঝতে পারেন তাহলে পরে এইগুলার এমসিকিউ এর অ্যান্সার গুলা করা খুবই সহজ, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে দা রাইটিং অন বিজনেস মাস্ট বি, তো এখানে দেখেন এখানে উত্তরটা দেওয়া আছে ক্লিয়ার এন্ড কনসাইজ। তো এখানে জাস্ট ক্লিয়ার যতটুকু দিচ্ছে আমরা একটা বললাম না একটা পয়েন্ট, এই যে ক্লিয়ার এন্ড কনসাইজ, আপনি যদি এই লেখাটা না করতেন তাহলে পরে এটার অ্যান্সার পারা সম্ভব হতো না আন্দাজে থাকা, ঠিক আছে। তো সেখানে হচ্ছে শর্ট লং এই দুইটা কোনোটা হবে না, আমরা ক্লিয়ার এন্ড কনসাইজ যেহেতু পড়ছি তাহলে ক্লিয়ার হওয়ার পসিবিলিটি বেশি, সেজন্য উত্তর এটা আমরা জাস্ট করছি, কারণ আমরা পড়ছিলাম ক্লিয়ার এন্ড কনসাইজ কিন্তু আসলে শুধু ক্লিয়ার। তো এরকম ভাবে এগুলা পড়তে হবে এবং এগুলার অ্যান্সার হচ্ছে গিয়ে করতে হবে। তো আপনাদের কোশ্চিন প্যাটার্নটা অনেকটা এরকম, ঠিক আছে। তো যতটুকু বললাম কারোর কি বুঝতে কোনো সমস্যা আছে? জি না স্যার, নেই। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন দ্বিতীয় যে চ্যাপ্টার সেটা আমরা দেখতেছি হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউসিং কমন টার্মস এন্ড ফ্রেজ, অর্থাৎ আমরা হচ্ছে কি বিজনেস ইংলিশ মানে বিজনেস বা ব্যবসায়িক ক্ষেত্রে বা হইতে পারে ওই যে আপনাদের যে সাবজেক্টের কথা বলতেন ইংলিশ ফাইন আর্টস নাকি জানো এই টাইপের একটা, তো ওইটা বিষয়তে মানে কমন কিছু হচ্ছে গিয়ে ফ্রেজ বলেন বা সাধারণ কিছু শব্দগুচ্ছ যেটাই হোক না কেন ওইটা ব্যবহার করা হয়। মানে আপনি যে ফ্রেজ ব্যাপারটা আসলো কোন জায়গা থেকে, তো আপনার শব্দকে বা আপনার একটা সেন্টেন্সকে যখন আপনি অন্যদের থেকে একটু আলাদা করতে চান বা একটু আনকমন বা শ্রুতি মধুর করতে চান, তো সেই ক্ষেত্রে এই ফ্রেজ গুলো নর্মালি আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে মানে আমরা এই পারপাসে আমরা কোন কোন ফ্রেজ গুলা ব্যবহার করতে পারি বা কমন টার্ম কোনগুলা আছে সেগুলা এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো এখানে তার কিছু নমুনা দেওয়া আছে, যেমন অ্যাকাউন্ট, তারপরে অ্যাকাউন্টিং, তারপরে হচ্ছে গিয়ে যে ক্রেডিট, কন্ট্রাক্ট। তো এই যে যে ব্যাপারগুলা দেখবেন যে এগুলা ম্যাক্সিমাম প্রথমে যেটা বললাম ম্যাক্সিমাম আপনাদের জানা, ঠিক আছে। যেমন ইনফরমেশন টেকনোলজি, হিউম্যান রিসোর্স, এইচআর যেটা বলে, হেডকোয়ার্টার্স, ডেডলাইন, বিজনেস বাজেট, ব্র্যান্ডিং, বোনাস, এগুলো ম্যাক্সিমাম আপনাদের জানা, ঠিক আছে। তো এগুলা একটু দেখতে হবে, 2-3 বার পড়ে যতটুকু হয়, মানে মুখস্থ না, ব্যাপারটা এরকম। রেভিনিউ এগুলো আমাদের মানে এই যে প্রফিট, তারপর প্রজেক্ট, এগুলো আমাদের জানা, পার্টি, তারপর স্টার্ট আপ, স্ট্র্যাটেজি, এই যে ব্যাপারগুলো থাকে। তারপরে এই যে ফ্রেজ যেটা আছে, ফ্রেজের ব্যাপারটা একটু নিচে আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন মানে এটা জাস্ট আমাদের মানে এই সাবজেক্টেই না, আমাদের ফিউচারে আপনারা যদি মানে কোনো জবে ঢুকেন বা অলরেডি যেখানে জব করতেছেন সেখানে এইটা হচ্ছে কি আমাদের কাজে লাগবে। যেমন হচ্ছে কি ইন্টারাপ্টিং, যেটা হস্তক্ষেপ, অর্থাৎ কেউ একজন কথা বলতেছে সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে ভাই থামো এরকম না, বা স্যার থামেন আমি কিছু বলবো এরকম যাতে না হয় ব্যাপারটা, মানে এই কথাগুলো সুন্দর শোনায় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেমন আপনি আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে যখন কথা বলবেন তখন আহ, মানে ইনফর্মালি নর্মালি কথা বলা না, যখন কোনো একটা কর্পোরেট বা আদার্স কোনো জব সেক্টরে যান তখন তো ফর্মালি কথা বলতেন। তো সেখানে হচ্ছে এরকম ফ্রেজ ব্যবহার করতে হয়, সেগুলো হচ্ছে মে আই হ্যাভ এ ওয়ার্ড, বা হচ্ছে ইফ আই মে, আই থিংক, তারপর আপনার অপিনিয়ন যেটা এরকম বলতে হয়, তারপরে এক্সকিউজ মি ফর ইন্টারাপ্টিং, এই টাইপের। অর্থাৎ ব্যাপারটা মানে আরো ফর্মালি সুন্দরভাবে আর কি ম্যানার সহ আর কি কিভাবে হস্তক্ষেপ করা যায় কোনো একটা কারোর কথায়, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তারপরে মতামত, গিভিং অপিনিয়ন্স যেটা সেটা হচ্ছে গিয়ে আই রিয়েলি ফিল দ্যাট বা আই ফিল দ্যাট, তারপরে ইন মাই অপিনিয়ন্স, তারপরে দ্য ওয়ে আই সি থিংস। তো এই টাইপের যে ব্যাপারগুলো আছে হইতে পারে এরকম একটা কোশ্চেন আসতে পারে যে অপিনিয়নের জন্য কোনটা ব্যবহার করা হয়। অপশনে থাকতে পারে হচ্ছে ইফ আই মে, আই থিংক, এই টাইপের, বা হচ্ছে ইন মাই অপিনিয়ন্স, বা গুড পয়েন্ট, এরকম দেখা গেল 2-3টা পয়েন্ট দিলে আপনার যদি পড়া থাকে তাহলে ইজিলি এগুলো থেকে অ্যান্সার করে আসতে পারবেন, ব্যাপারটা এরকম।
তারপর মতামত চাওয়া, অর্থাৎ মতামত দেওয়া এবং মতামত চাওয়া, ব্যাপারটা দুইটা দুই রকম। তো এখানে বেশ কয়েকটা হচ্ছে গিয়ে উদাহরণ এখানে দেওয়া আছে। তারপরে দেখেন এটা একটা ক্লিয়ারিফাইং, অর্থাৎ ব্যাখ্যা করা। আপনি একটা টপিকে কথা বললেন এবং শেষে যেটা, হ্যাভ আই মেড দ্যাট ক্লিয়ার, ঠিক আছে। তারপর ডু ইউ সি হোয়াট আই এম গেটিং অ্যাট, এই টাইপের কিছু ফ্রেজ ব্যবহার করতে হয়। তারপর হচ্ছে দেখা গেলো একজন বলতেছে, আপনি বুঝতে পারেন না, আর একবার শুনতে যাচ্ছেন, অর্থাৎ আস্কিং ফর রিপিটেশন। তো সেক্ষেত্রে আই ডিড নট ক্যাচ দ্যাট, তারপরে কুড ইউ রিপিট দ্যাট প্লিজ। অর্থাৎ ম্যানার সহ আপনি এখানে যে কয়টা সেন্টেন্স দেখতেছেন বা দেখবেন যেগুলা, সেগুলো সবগুলো দেখবেন ফর্মালি এবং ম্যানার সহকারে, কর্পোরেট লাইফে যেভাবে ব্যবহার করা হয়। তো সব অধ্যায়ের সিস্টেম এক, অর্থাৎ ওই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং পরবর্তীতে ওয়ার্ড নোট যেগুলা সেগুলা দেওয়া হয়েছে এবং উচ্চারণ সহকারে, দেখেন এখানে উচ্চারণ সহকারে দেওয়া আছে এবং লাস্টে হচ্ছে গিয়ে এক্সারসাইজ আছে। এগুলো জাস্ট আপনাদের প্র্যাকটিস পারপাস, ঠিক আছে। আমি বারবার বলতেছি যে এমন না যে এখান থেকেই কোশ্চেন আসবে, মানে এটা জাস্ট আপনি মানে একটা কোশ্চেন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। আর যেহেতু আপনাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, সেহেতু মানে বলা যাচ্ছে না যে কোথা থেকে কোশ্চেন গুলা দেবে, ব্যাপারটাই মানে এখানে হচ্ছে ঝামেলা। তারপরে এই যে এই টাইপের কিছু কোশ্চেন, জেনারেল নলেজ, যেমন সিইও এর ফুল ফর্ম কি হয়, চিফ এক্সিকিউটিভ অফিসার, এই টাইপের যে ব্যাপারগুলো থাকে। অফিস থেকে স্যার শিট দিতে ছিল ইংলিশের, সরি, মানে বলেছিল, অফিস থেকে বলেছিল যে ইংরেজি শিট দেওয়া হবে পরবর্তীতে। ও আচ্ছা। সাজেশন। তাহলে হয়তো দেবে, মানে এটা অফিস থেকে প্রোভাইড করবে, মানে আমি কোনো শীট আর কি দিব না, মানে ব্যাপারটা এরকম বলতে যাচ্ছেন। অফিস থেকে যেটা দেবে সেটা তো পেয়ে যাবেন। আচ্ছা, অফিস থেকে যে শীটের কথা, সেটা হচ্ছে গিয়ে গতদিন আপনাদের গত ক্লাসে সম্ভবত বা প্রথম ক্লাসে একটা পিডিএফ অন করছিলাম, সেখানে ওই যে সবগুলা কয়েকটা ইমেইল বা কম্পোজিশন পার্ট টাইপের ছিল না একসাথে করা, খেয়াল করছিলেন? ফাইলগুলো জি সম্ভবত স্যার। সেন্ড করছে হ্যাঁ, এই দেখাচ্ছি। টাইপের। হ্যাঁ, এই টাইপের শীটের কথা সম্ভবত বলা হয়েছে। আমাদের কিন্তু কারুকুলার সব শীট দিয়েছে, শীট 1, শীট 2, শীট 3 আমার দিয়েছে। অফিসে গেছিলাম, বললো যে 3টা শীট পড়া আপাতত কারুর, আর ইংরেজি শীট পরবর্তীতে দেওয়া হবে। জি জি, বুঝতে পারছি। এই সমস্যা নেই, আপনি অফিসে যোগাযোগ করবেন শীটের জন্য, তারা প্রোভাইড করবে, ব্যাপার না। জি স্যার। আচ্ছা, তিন তিন নাম্বার যে চ্যাপ্টারটা সেটা দেখেন, কেউ কিছু বলছেন? স্যার আমি বলছিলাম যে ইংরেজি শিটটা দিয়েছে অফিস থেকে। ইংরেজি শীট কি প্রোভাইড করছে? জি জি, আমার কাছে তো আছে। এখন গ্রুপে তো পিডিএফ ফাইল দিয়েছিল, ওইটা থেকে ওইটাই কিনা। ও আচ্ছা, আমি আসলে বলতে পারবো না, মানে যেহেতু আপনারা একটু চেক করে নিয়েন যারা পাননি, যদি না পান তাহলে অবশ্যই একটু যোগাযোগ করে নিয়েন। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে থেকে 3 নাম্বার যে চ্যাপ্টার, সেটা হচ্ছে কি পেশাদারিত্বে ব্যবহৃত বাগধারা ও চলতি ভাষা, যেগুলো সেগুলো আমরা দেখবো। তো এখানে আসলে এই যে দেখেন একটা আছে, বাগধারা বলেন, সেটা যে 24/7। এটা মানে তো আমরা মোটামুটি সবাই জানি যে 24/7 আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি।
এই যে এটা তো সবই সম্পর্কিত স্যার, এখানে তো স্যার ফাইন আর্টের কোনো বিষয় দেখতেছি না স্যার, যেটা ফাইন আর্ট ফর ইংলিশ দেওয়া আছে। হ্যাঁ, বুঝতে পারছি। মানে আপনাদের কি এই ফাইন আর্ট ইংলিশ এই বইটা কি আছে আপনাদের কাছে? নাই স্যার, কিন্তু স্যার এখানে তো মানে সবই বিজনেস সম্পর্কিত দেখছি, এই জন্য প্রশ্নটা করলাম স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি। না, সমস্যা নেই, ওইটা রিলেটেড টাইপের থাকবে। অর্থাৎ আমি বললাম যে যে আলোচনাগুলা থাকবে, অর্থাৎ এই যে প্রথম যে আমরা অধ্যায়টা দেখলাম, এই যে একটা থাকবে, একটা আপনার হচ্ছে গিয়ে সিন পার্ট থাকবে, ওইখান থেকেই হচ্ছে কোশ্চেন করতে, মানে কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে। এখন এইটা জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য, বুঝতে পারছেন? মানে এইরকম কোনো নাই যে সরাসরি কোনো ওই সিন পার্ট নাই যে আমি আপনাদের ওখানে দেখাবো। মানে এরকমও আসতে পারে সিন পার্টটা হচ্ছে জয়নুল আবেদিন বা আদার্স কোন একটা আহ ই মানে চিত্রশিল্পীর জীবনী নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে তো অ্যান্সার তো করে আসতে হবে, তাই না? স্যার মূলত আমাদের আনসিন কোনো কোশ্চেন দিবে, মানে যেটা আমাদের নিজের মানে ইয়াতে দক্ষতার সাথে অ্যান্সার করতে হবে। মানে এটা আপনি আমাদের বেসিক শিখাচ্ছেন যাতে এটা আমরা করতে পারি, এই তো। জি জি, মেন থিমটা মানে এটা আপনাদের ক্লাসের। যেমন দেখেন, আমি কিন্তু কম্পোজিশন পার্টে কোনোটা আমি মানে স্পেসিফিক দাগায় দেই না যে এটা পড়বেন এটা আসবে। মানে আমি জাস্ট আইডিয়া দিয়েছি যে কম্পোজিশন পার্টে কি কি আসে, এবং প্রত্যেকটা একটা করে ফরম্যাট হচ্ছে গিয়ে পড়ে যাইতে হবে। যেটাই দিক না কেন আমরা যাতে অ্যান্সার করে আসতে পারি, ব্যাপারটা এরকম। যেমন যে ফ্রেজটা দেখলাম 24/7, তারপরে হচ্ছে গিয়ে একটাই তো মোটামুটি দেখলাম, তো এটা তো যে কোনো ক্ষেত্রে ব্যবহার হইতে পারে। তারপর কল ইন ইটে, তারপরে হচ্ছে গিয়ে 50-50, তারপরে হচ্ছে ইন এ নাট সেল। তো এগুলো তো যে কোনো ক্ষেত্রে একটা এমসিকিউ দিলে ওগুলোতে অ্যান্সার যাতে করে আসা যায়। অর্থাৎ আপনাদের এই কোর্সে ইডরম ফ্রেজ যেটাকে বলে, ওটা থেকেও কোশ্চেন আসতে পারে এমসিকিউ ফর্মে, বা একটা সেন্টেন্স ক্রিয়েট করতে বলতে পারে। রাউন্ড দ্য ক্লক, টাইমস আপ। তো মানে শর্ট ফর্মে, মানে আমি এখন আসি হচ্ছে গিয়ে একটু কনক্লুশন টাইপের পার্টে। এটা হচ্ছে গিয়ে আহ যাদের একটু সময় কম, মানে আমাদের মোটামুটি ধরতেছি সবারই একটু সময় কম, তো বা পড়াশোনায় মনোযোগও একটু কম, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা অধ্যায়ের হচ্ছে গিয়ে মিনিমাম যেটুকু না পড়লেই না, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং, অর্থাৎ ওয়ার্ড নোট যেটা, এটা হচ্ছে একটু দেখবো। মানে 3-4 বার একটু রিডিং করবো। দেখবেন ম্যাক্সিমামই আপনাদের জানা, যেটা জানা না সেটা 3-4 বার করবো, ঠিক আছে? এরপরে এক্সারসাইজ পার্টটা একটু দেখবো। দেখার পরে হচ্ছে গিয়ে উম এই জায়গায় যে এমসিকিউ গুলা আছে এগুলা একটু দেখবো, এবং এখানে যে কোশ্চেন পার্ট থাকে, মানে মেইনলি বলতে চাচ্ছি যে এই এক্সারসাইজ পার্ট আর হচ্ছে গিয়ে এই যে ওয়ার্ড নোট, প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবেন যে আপনার হচ্ছে ওয়ার্ড নোট এবং হচ্ছে এক্সারসাইজ এটা আছে। তো এই দুইটা পার্ট আমাদের হচ্ছে একটু দেখে যেতে হবে এ পর্যন্ত। তো দেখেন, এখানে হচ্ছে গিয়ে একটা ব্যাপার থাকে যে হচ্ছে গিয়ে রাইট দ্য মিনিং of the following phrase and use them in a sentence to make a complete sentence, complete sense. তো এখানে হচ্ছে আপনাদের কোশ্চেনে যদি এরকম থাকে যে কয়েকটা ইডম ফ্রেজ থাকলো, জাস্ট দেয়া থাকলো, ওইগুলা দিয়ে আপনার সেন্টেন্স কমপ্লিট করতে বলতেছি। সেটা হচ্ছে গিয়ে কমপ্লিটিং সেন্টেন্স থাকতে পারে আপনাদের যে সিলেবাসে। তো কমপ্লিটিং সেন্টেন্স কোন জায়গা থেকে দেবে এটা তো আপনি বলতে পারতেছেন না। তো সেটা আমরা এইরকম ফ্রেজ চ্যাপ্টারটা দেখাচ্ছি যাতে ওখান থেকে মানে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আবার অ্যান্সার করে আসতে পারেন। দেখেন এখানে কলিনেট, যে এটার মানে যদি আপনি জানেন তাহলে পরে আপনি আপনার ইচ্ছা মতো একটা সেন্টেন্স তৈরি করে দিতে পারেন। মানে এইখান থেকে করতে হবে ব্যাপারটা এরকম না। মানে মিনিংটা জানা থাকলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সেন্টেন্স আপনি তৈরি করে দিয়ে আসতে পারেন।
তারপরে হচ্ছে কি দেখেন, ল্যাঙ্গুয়েজ টু অ্যাভয়েড হিডেন নেগেটিভ মিনিং। তো এর মানে হচ্ছে কি লুকায়িত নেতিবাচক অর্থ বর্জনের ভাষা। তো সেক্ষেত্রে মানে দেখেন, নেগেটিভ ওয়ার্ড বলতে আমরা নর্মালি এখানে বলতেছে নট, নো, নেভার, অথবা পরিচিত নেগেটিভ পার্টের সাথে আন, ইন, তারপর অন, মিস, লেস, নর ইত্যাদি ওয়ার্ড গুলা শুধু বোঝায় না, এগুলা হচ্ছে আরো কিছু ওয়ার্ড আছে যেগুলা হচ্ছে গিয়ে আপনার নেতিবাচক আর কি, নেগেটিভ ওয়ার্ড টাইপের। তো সেগুলো হচ্ছে কান্ট, অর্থাৎ না পারা। তারপরে হচ্ছে গিয়ে নো আছে যেটা, তারপরে হচ্ছে ব্যাড, খারাপ, তারপর ইরেসপন্সিবল যেটা দায়িত্ব জ্ঞানহীন, জ্ঞানহীন এরকম টাইপের কিছু থাকে। তারপর ফেইলর, অ্যাশেমড, হেট, ওয়ারিড, এই টাইপের কিছু ওয়ার্ড গুলো আপনি যখন জানবেন তখন নর্মালি জাস্ট মানে আপনি হইতে পারে একটা প্যারাগ্রাফ, একটা এসে বা কোনো একটা ফর্মাল ওয়েতে আপনি হচ্ছে এই ওয়ার্ড গুলো ব্যবহার করে মানে ভালো একটা সেন্টেন্স দাঁড় করাইতে পারবেন। ঠিক আছে, জাস্ট এই ওয়ার্ড গুলোর ওয়ার্ড মিনিং একটু জানা থাকবে। আগলি, নেভার, বোরিং, এই ব্যাপারগুলো একটু পড়তে হবে। দেখেন মোট 18টা আছে, একটু পড়ে গেলে পরে আপনাদের ইংরেজির নলেজও বাড়লো। মোটামুটি এগুলো আপনাদের সবার জানা কম বেশি, যে ওয়ার্ড গুলো এখানে ব্যবহার করছে, ম্যাড, বোরিং, আগলি, নেভার, তারপরে হাই, রং, লেজি, এই ব্যাপারগুলো আপনারা মোটামুটি সবাই জানেন কম বেশি। তারপরে দেখেন, আমরা হচ্ছে ইংরেজি সেকেন্ড পার্টে একটা টপিক পড়ছিলাম যে সাফিক্স অর প্রিফিক্স, পড়ছি না মোটামুটি সবাই? তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে উই ক্যান মেক নেগেটিভ ওয়ার্ড বাই অ্যাডিং, অর্থাৎ আমরা নেগেটিভ ওয়ার্ড তৈরি করতে পারি কি মানে যোগ করে, সেটা হচ্ছে সাফিক্স না প্রিফিক্স। তো উত্তর দুইটাই ব্যবহার করে আমরা করতে পারি, তো সেক্ষেত্রে সাফিক্স আর প্রিফিক্স হবে আর কি। তো এমসিকিউ যেগুলো আছে এগুলো একটু কষ্ট হলেও সবার পড়ে ফেলতে হবে। দেখেন, এটা একটা কোশ্চেন আছে যে শর্টলি ডিফাইন দ্য পাওয়ার অফ পজিটিভ নো, অর্থাৎ এর বাংলা হচ্ছে হ্যাঁ বোধক নো এর প্রভাব এর সংক্ষিপ্ত সংজ্ঞা দাও। তো এটা বলতেছে ইন বিজনেস, in different situation, the speaker has to use negative word no, but directly use of no should be used positively. Then the discussion might be fruitful. ঠিক আছে, এরকম কয়েকটা কোশ্চেনের অ্যান্সার আমাদের দেখে যেতে হবে। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে কি যেটা চ্যাপ্টার 6, যে গিভিং ইনস্ট্রাকশন politely, অর্থাৎ ভদ্রোচিত ভাবে নির্দেশনা দেয়া। তো এখানে এই যে আমরা হচ্ছে গিয়ে ডায়লগের যে পার্টটা পড়ছিলাম, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রথমে বলছিলাম সালাম বিনিময়, তারপরে হচ্ছে এই যে কুশল বিনিময় কেমন আছে, এবং শেষে তো একটা টপিক নিয়ে যখন হচ্ছে গিয়ে আপনি কথা বলতে চান বা ইনস্ট্রাকশন দেন, তো সেক্ষেত্রে হচ্ছে প্রথমে ফার্স্টলি, তারপরে দেন, নেক্সট, লাস্টলি, এই টার্মগুলা নর্মালি হচ্ছে ব্যবহার করতে হয়। তো মানে এইরকম হইতে পারে একটা লম্বা সেন্টেন্স আপনি বা একটা কথা বলতেছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্টলি, পরে নেক্সট বলতেছেন, ব্যাপারটা এরকম দেখা গেলো 3-4টা ইনস্ট্রাকশন আছে, তো সেক্ষেত্রে ফার্স্টলি, দেন, তারপর নেক্সট, তারপর হচ্ছে লাস্টলি, এরকম আর কি সিকুয়েন্স মেনটেন করতে হয়।
এই যে দেখেন একটা কোশ্চেন এরকম আসছে, হুইচ সিরিজ ইজ কারেক্ট when মেকিং এ প্রেজেন্টেশন। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে তো মানে অ্যান্সার যেটা করছে 2 নাম্বার, সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, নেক্সট, ফাইনালি। ওটা এরকম যাবে সিরিয়াল ওয়াইজ। আর ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ফার্স্ট, দেন, নেক্সট, লাস্টলি। তারপর হচ্ছে গিয়ে স্ট্রাকচার ক্লিন অ্যান্ড কনসাইজ মেসেজেস, অর্থাৎ স্পষ্ট এবং সংক্ষিপ্ত বার্তা গঠন করা। অর্থাৎ আপনি যখন কেউ কিছু বলতেছে, তো সেটা হচ্ছে গিয়ে প্রথমে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। তো সেই অনুযায়ী আপনার হচ্ছে গিয়ে পরবর্তী যে স্টেপ গুলা, সেটা আর কি মূলত আপনি মেক শিওর করবেন। তো এই অধ্যায়ে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখেন এটা বলতেছে যে অ্যাভয়েড নেগেটিভ ওয়ার্ডস, অর্থাৎ নেতিবাচক ওয়ার্ড গুলা আপনার পরিহার করতে হবে। অর্থাৎ সরাসরি আপনি মুখের উপরে একবারে না বলে চলে আসতে পারেন না। এটা হচ্ছে কি কিছু ম্যানার আছে যেগুলো আপনি সুন্দরভাবে বলতে পারেন। তো এখানে দেখেন বলতেছে ডোন্ট সে, অর্থাৎ এটা বলা যাবে না আই থিঙ্ক দ্যাটস এ ব্যাড আইডিয়া। এটা বলতে হবে যে হচ্ছে আই ডোন্ট থিঙ্ক দ্যাটস সাচ এ গুড আইডিয়া। অর্থাৎ একই মিনিং, জাস্ট ওয়েটা আলাদা। তারপরে হচ্ছে গিয়ে সে দ্য ম্যাজিক ওয়ার্ড সরি, অর্থাৎ মোটামুটি আমরা সবাই সরি শুনতে পছন্দ করি। কোনো একটা ভুল হয়েছে বা কোনো কিছু একটা কিছু হয়েছে, খারাপ কিছু, সেক্ষেত্রে আপনি আশা করেন যে বিপরীত দিকের লোকটা হচ্ছে সরি বলুক। ঠিক আছে, তো দেখা গেলো মোটামুটি আপনি একটা ভুল করে ফেলছেন, তো সেক্ষেত্রে সরি ওয়ার্ডটা একটু ব্যবহার করতে হবে। এটা তো মোটামুটি সবাই জানে। তো এখানে কিছু নিয়ম বা ইয়ে আছে, এগুলো একটু দেখতে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। মানে আমার মেন পয়েন্ট থাকবে হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা অধ্যায়ের ওয়ার্ড নোট এবং হচ্ছে এক্সারসাইজ যতটুকু আছে এগুলো জানা বা একটা আইডিয়া নেওয়া। তাহলে মোটামুটি আমাদের যে কোনো টপিকের উপরে কোশ্চেন আসুক না কেন, আমরা অ্যান্সার করে আসতে পারবো। ওয়ার্ড মিনিং গুলা মোটামুটি কোন অধ্যায়ে বাদ দেওয়া যাবে স্যার না। এগুলো আমাদেরকে পিডিএফ আকারে কি দিয়ে দিবেন আপনি? জি জি, পিডিএফ আকারে। ওটা আমি জানতাম একটু ঘুরা দিচ্ছি। স্যার বলছি যে আপনি কি গত দিনের ক্লাসে মানে বলছিলেন এই যে লেটার, তারপরে রিপোর্ট, তারপরে কম্পোজিশন, এইগুলোর হলো পিডিএফটা দিয়ে দিবেন, দিছেন নাকি? সম্ভবত আমি দিতে ভুলে গেছি, তবে আজকে দিয়ে দিব আপনাদের। মানে আমি হচ্ছে মনে আপনাদের মেন যে গ্রুপ, ওই গ্রুপে মানে অ্যাডমিন অ্যাক্সেস আমার দেওয়া নাই। মানে আমি কোনো মেসেজ, সম্ভবত আপনারাও দিতে পারেন না আমার যতটুকু জানা আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা দিতে ওই পারি জন্য, না। হ্যাঁ ওই জন্য আমি ফাইলগুলো আর কি সেন্ড করতে পারিনি। আপনাদের আর একটা গ্রুপ আছে না, ওই গ্রুপে আমি সেন্ড করে দিব। ও আচ্ছা। ways to make a message